গর্বের ব্যাপার ছিল, তখন বিরাট গর্বের ব্যাপার ছিল। মা দোয়া করে দিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে সালাবে একেবারে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। যিনি গোসল করার সময় পাননি, জোরে বলে সুবহানাল্লাহ। যুদ্ধ চলছে, এই মুসলমান যুদ্ধ চলছে কাফেরের সঙ্গে। আর নবীর সাহাবী মুসলমানের যুদ্ধ চলতে চলতে যুদ্ধে আমার নবী আপনারা কি হলেন, ফাতায়া হয়ে গেলেন, বিজয় হয়ে গেলেন। নবীর দল জিতে গেল, সাহাবীর দল জিতে গেল। আমার নবী সমস্ত সাহাবীকে দেখে বললেন, দেখো তো কতজন আমার সাহাবী শহীদ হয়েছে। দেখো মুসলমান সাহাবীদের লাশ খুঁজতে খুঁজতে কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন, তিনাদের লাশ সজ্জায় করা হলো। আমার নবী বলেন, আর কেউ আছে কি তোমাদের খেয়াল করে বা কোন সাহাবী আছেন? একজন বলছে, হুজুর গো, আমি একজনকে দেখেছি, তিনার নাম হচ্ছে হানজালা। এর নাম কি? হানজালা। আমি ওনাকে দেখেছি। আমি তো দেখিনি। হুজুর এসছেন আমি যুদ্ধতে, তাই নাকি? তাহলে কই উনি? জীবিত না, শহীদ হয়েছে? জীবিত তো নেই, শহীদ হয়ে গেছে। খোঁজো লাশ। লাশ খুঁজতে শুরু হলো। মুসলমান যুদ্ধের ময়দান তন্ন করে লাশ খুঁজতে শুরু হলো। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, গোটা যুদ্ধের ময়দান খুঁজলেন, কিন্তু হানজালার লাশ পাওয়া গেল না। অনেকক্ষণ খোঁজার পরে সাহাবীগণ আমার নবীর দরে শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো পাওয়া গেল না। হানজালার লাশ পাওয়া গেল না, হানজালার লাশ পাওয়া গেল না। ঠিক আছে, এবার আমি দেখি হানজালার লাশ কোথায় আছে। আমার নবী তো সব জানছে, আমার নবী সব জানছেন কোথায় কি চলছে কর্ম। নবী আমার একটু খুঁজতে শুরু করলেন। খোঁজার পরে হানজালার লাশ আসমান থেকে জমিনে নেমে এলো। জোরে বলে আসমান থেকে জমিনে নেমে এলো। জমিনে যখন নেমে এলো, তখন সাহাবীরা দেখছেন হানজালার শরীর থেকে পানি ঝরছে। জোরে বলে হানজালার লাশকে দেখার পরে মুচকি হেসে দিলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো হানজালার লাশ, এখন পরানো আছে, এনার শরীর থেকে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি একটু আমাদেরকে খুলে বলেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হানজালা নিজের বিবির কাছে ছিলেন, প্রথম বাসর রাত্রে ছিলেন। আমার ডাক যখন শুনে নিয়েছেন, নিজের বিবিকে ছেড়ে নিজের মা, একমাত্র সন্তান, আমার নিজের মাকে ছেড়ে তিনি চলে এসেছেন। ও আমার হানজালা নিজের বিবির কাছ থেকে এসে যুদ্ধের ময়দানে এসেছেন, গোসল করার সময় পাননি, শহীদ হয়েছেন। আল্লাহর ফেরেশতারা পানিতে আল্লাহর হুকুমে গোসল করিয়ে দিয়েছে। বলেন তো মুক্তলা কতখানি? হ্যালো, দুনিয়ার পানি নয়, হাউজে কাউসারের পানি দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা গোসল করিয়ে দিয়েছে। আমার নবী বলেন, ও ফেরেশতা, ও সাহাবী کرام শোনো, আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিবির কাছ থেকে এসে গোসল করার সময় পাননি, তাই তুই বিনা গোসলে নাপাক অবস্থায় আল্লাহ পাক চাননি তিনাকে দাফন করানো। পাক সাফ করে আল্লাহ পাক দুনিয়াকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে।
মুসলমান একই বলা হয় মুসলমান। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারগণেরা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো, কতক্ষণ পর্যন্ত মরে যাও না, কতক্ষণ পর্যন্ত মারা যাও না, যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে। এটি আমরা বলবো এই হচ্ছে মুসলমান। আর আমরা সেরকম না হতে পারলেও তিনাদের গোলাম তো বটে নাকি, আমাদের নবীর গোলাম, আমরা সাহাবীগণদের গোলাম। যদি বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই গোলামীটাকে যেন আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুসলমান সাহাবীদের জীবনী সত্যি মর্মান্তিক জীবনী, যিনারা আমার নবীকে বিহার ভালোবাসতেন। এই ভালোবাসার তুলনা হয় না। ভালোবাসা আমরা ভাষা, আমাদের ভাষাও নেই, আমাদের তুলনা করা হয় না ওনাদের এত মহব্বত। এই মুসলমান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান ছিলেন, কেমন আমার নবীর সাহাবী ছিলেন। একদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জিয়াফত দিব।